নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার আমি হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লাউয়ের খোসার ছেচকি। এটা বাংলাদেশের একটা সাবেকি রান্না বলতে পারো। বাংলাদেশে এটা খুব প্রচলন আছে। আমি যখন ছোট ছিলাম মামা বাড়িতে, আমার মামি এই রান্নাটা খুব বিখ্যাত, মামির হাতের খুব বিখ্যাত ছিল এই রান্নাটা। তো মামির কাছ থেকেই শেখা রান্নাটা। তো চলো এই রান্নাটা করতে কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার এই লাউয়ের খোসা ছেচকি করতে অবশ্যই লাগবে আমার লাউয়ের খোসা, যেটা কিনা আমি একটু হালকা সিদ্ধ করে রেখেছি। আর লাগবে আমার কিছু সরু সরু করে কাটে রাখা কুমড়ো। এবার লাগবে আমার কিছু কাঁচা লঙ্কা, মেথি, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু সর্ষে বাটা, আর লাগবে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু নারকোল কোড়া, সর্ষের তেল, লবণ এবং চিনি। তাহলে চলো এবার শুরু করি। বন্ধুরা, আমার তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে কুমড়োগুলোকে নরম করে লাল লাল করে ভেজে নেব। কুমড়োর মধ্যে আমি এবার একটু লবণ দেব। লবণ দিলে তাড়াতাড়ি হবে। কুমড়োটা এবার আমি হালকা করে ভেজে নিই। কুমড়োটা ভাজা হতে থাক ততক্ষণে বন্ধুরা, এদিকে আমি এই যে আমার যে লাউয়ের খোসাটা সিদ্ধ করা ছিল, এটাকে আমি একটু ম্যাশ করে নেব। তো দেখো, লাউয়ের খোসাটা সিদ্ধ আছে। এবার আমি এটাকে বেশি চটকাবো না, হাত দিয়ে জাস্ট একটু ভেঙে ভেঙে নেব। ছেচকি তো একদম বেশি হয়ে গেলে পরে ভালো লাগবে না, একটু মুখে গোটা গোটা পড়বে, তাহলেই ভালো লাগবে। তো দেখো, এবার আমি এটাকে সুন্দরভাবে একটু ভেঙে নিলাম। বন্ধুরা দেখো, আমার কুমড়োটা নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে একটু তেল দেব। এবার তেলের মধ্যে দেখো কি কি আমি ফোড়ন দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, ফোড়নটা তোমরা দেখে নাও। প্রথমে দিলাম দুটো শুকনো লঙ্কা, এরপরে দেব আমি একটু মেথি। মেথিটা দেওয়ার পরে এবার দেব কালো জিরা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার দেব আমি 1 চামচ নারকোল কোড়া। এবার আমি এই যে যে চালের লাউয়ের খোসাটা, এটাকে এবার ঢেলে দেব। এবার এটা যতক্ষণ একটু জল না মরে ততক্ষণ আমাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, এবার আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, এবার দেব একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমাকে সুন্দর করে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, আমার খোসাটার জলটা মরে গেছে। এবার আমি লবণ দেব। আমি আগে লবণ দিইনি, তার কারণ হচ্ছে যেহেতু ওটা সিদ্ধ করা ছিল, লবণ দিলে আরও জল কেটে যেত। তো ওই জন্য আমি লবণটা এখন দিলাম। এবার দিতে হবে আমাকে স্বাদ অনুসারে একটু চিনি। এবার দেব আমি 2 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পরে এবার আমি যে কুমড়োটা রেখেছিলাম, ভাজা কুমড়োটা এবার আমি দিয়ে দিচ্ছি।
এরপরে দিতে হবে আমাকে নারকোল কোড়া। এবার আমি একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে গেল খোসার ছেচকি। তাহলে বন্ধুরা দেখো আমার ছেচকি একদম রেডি। এবার উপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয়, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রচুর লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবে। তাহলে আমি উৎসাহিত পাবো, আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো এবার এটাকে পরিবেশন করি। তো বন্ধুরা দেখলে কত সহজে আমার এই লাউয়ের খোসার ছেচকিটা। আমরা তো সাধারণত এটা ছেচকিটা মানে খাই না, ভাজা করেই খাই। তো এইভাবে তোমরা অবশ্যই আমি যেভাবে দেখালাম এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখো কত সুন্দর খেতে হয়। তোমরাই জানাবে দিদি খুব অপূর্ব খেলাম। এইটা হলে পরে মানে সাদা ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই পেট ভরে যাবে। তো উপরে একটু নারকোল কোড়া ছিটিয়ে এইভাবে তোমরা পরিবেশন করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও। ঠিক আছে, চলো তাহলে আজকে যাই, আর একদিন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে।